আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পানি ছিল না। এই কালকের বৃষ্টিতে এখানে পানি হয়ে গেছে। আমরা জানি না কি হয়, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আল্লাহ আমাদের সবাই সবার জন্য দোয়া করবেন, এটাই কামনা। কালকের রোদে আমরা ভাবছি যে বৃষ্টি আর হবে না, মানে আল্লাহ তাআলা যাক মন মুক্ত হয়ে তাকাইছেন রবির মাসে দেখে। এখন যে কালকে রাতের বৃষ্টিতে সব ডুবে যাচ্ছে, দেখেন মানুষের বাড়ির ভিতরে পানি ঢুকে গেছে। আমাদের এখানে ছিল না। এখন আমরা তো দেখেন এত বৃষ্টি হওয়ার পরও আমরা ছিলাম না রে, ডুবি নাই পানিতে। এখন কালকে রাতে বৃষ্টিতে আমরা ডুবে গেছি। আর বুঝেন বাইরে এলাকা কি করছে, আমরা আমাদের এলাকায় গত বৃষ্টিতে সবাই ডুবে গেছিল। এই গত 3-4 দিন আগে যে বৃষ্টিটা হয়েছিল ওই বৃষ্টিতে সবাই ডুবে গেছিল। এখন কালকে রাতে বৃষ্টিতে আমরা সব ডুবে গেছি। এখন বুঝতে পারতেছেন যে আপনাদের এলাকায় কত বিপদে আছেন। আল্লাহ সবাইকে সহায়ক। জি, এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি ছিল না, এই বাড়িতে এখন পানি উঠে গেছে। এটা খুবই সম্পূর্ণ অবস্থায় আছে। আজ থেকে কোথায় আমি জানি না, সব কিছু ডুবে গেছে এদের। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো পানি ছিল না, এখন এই ঘরটা ডুবে গেছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আল্লাহ। জি, আমি তো আমাদের জায়গা দেখতে পাচ্ছেন এই বাড়িতে অনেক পানি উঠে গেছে। এই বাড়িতে কোনো পানি ছিল না, কালকে রাতের বৃষ্টিতে সব ডুবে গেছিল। দেখুন সব কিছু ডুবে গেছে। আল্লাহ আমাদের সহায়ক, আল্লাহ আমাদের রক্ষা করুন আল্লাহ। এখানে কোনো পানি ছিল না, এখন তো বৃষ্টি পানি উঠে গেছে। বুঝতে পারছেন কত বৃষ্টি হয়েছে, এত পানি হয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন কতটুকু পানি উঠছে আমার পানি পর্যন্ত। এখানে মাত্র হাঁটু হাঁটু পর্যন্ত পানি ছিল না, তার নগরা পর্যন্ত পানি ছিল। এখন এখন দেখতে পাচ্ছেন হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে। আমি কি বলবো, আল্লাহ আপনি রক্ষা করুন, সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে গত পরশু দেখাচ্ছিলাম যে অনেক পানি কমে গেছে রোদ হওয়ার কারণে। এখন আবার বেড়ে গেছে একটা রাতের বৃষ্টির কারণে। ওই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আলু কিন্তু তোরপানি থেকে যে সাঁকুটা দেওয়া হয়েছিল ওই সাঁকুটা পর্যন্ত ডুবে গেছে। জানি না আল্লাহ তাআলা আমাদের প্রতি সহায় হবে কিনা। আল্লাহ আমাদের প্রতি সহায়ক, সবার জন্য দোয়া করবেন। এখান পর্যন্ত কোনো পানি ছিল না কাল পর্যন্ত, আজকে একটা রাতে বৃষ্টির কারণে এখানে পানি উঠে গেছে। বুঝতে পারছেন কত বৃষ্টি হয়েছে এখানে। জি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটুকু পানি হয়ে গেছে। এই যে এখন সাঁকো দেওয়া হয়েছে, সাঁকো পর্যন্ত ডুবে গেছে। সাঁকো ছিল পানি রাস্তা থেকে প্রায় 3 ফুট উপরে পানি উঠছে। দেখুন আপনি আমার পায়ের কতটুকু গিরা পর্যন্ত পানি হয়ে গেছে। আল্লাহ জান কি হয় আজকে। এখনো মেঘ মহলে দেখা যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। আল্লাহ আমাদের রক্ষা করুন। সব বাড়িতে পানি ঢুকে গেছে, এটাই স্বাভাবিক। বন্যা হলে সব বাড়িতে পানি ঢুকে যাবে। আপনি সবাই দেখতে পাচ্ছেন, মানে আমি আপনাদের দেখাচ্ছি যে এইদিকের অবস্থা কীরকম। এইদিকের অবস্থা যে 100 করুন হয়ে যাবে আমরা ভাবতে পারি না। আমাদের ফাঁসে পড়তে যে ফেনী বা নোয়াখালী ওদের ওখানে পানি উঠছে, আমরা বন্যা হয়েছে ওটা দেখছি। আমরা মানে পানি থেকে পানি অনেক কম ছিল, আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার উপর। এখন এই কালকে রাতের বৃষ্টির কারণে দেখেন আমাদের এখানে পর্যন্ত পানি উঠে এখন খুবই খুবই করুণ অবস্থা হয়ে গেছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আর পানি না বাড়ে। যদি আরও পানি বাড়ে তাহলে আরও অনেক অনেক পরিবার ডুবে যাবে। এখনও কিছু কিছু পরিবার আপনার পানি মানে এখনও পানি উঠে নাই বাড়িতে। কিছু কিছু পরিবারে এখনও আছে, আর অনেকের বাড়িতে পানি উঠে তাদের ঘর পর্যন্ত পানি ঢুকে গেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই যে এখানে মেন রোড এইখানে মাথা পর্যন্ত এইখানে কোনো পানি ছিল না। এখন এইখানে পানি রাস্তার উপর দিয়ে যাচ্ছে।